কক্সবাজার শুনলেই চোখে ভেসে ওঠে নীল সমুদ্রের ঢেউ, ঝাউবন আর সূর্যাস্তের অপার সৌন্দর্য। একসময় এই সমুদ্রনগরীর পর্যটন মানচিত্রে আরেকটি নাম সমানভাবে আলো ছড়াতো বার্মিজ মার্কেট। স্বাধীনতারও আগে গড়ে ওঠা এই বাজার ছিল রাখাইন সংস্কৃতির প্রাণকেন্দ্র। কাঠের তৈরি ছোট দোকানগুলোতে বসে রাখাইন নারীরা বিক্রি করতেন নিজ হাতে তৈরি পোশাক, অলংকার, ব্যাগ, খাবারসহ নানান সামগ্রী। পর্যটকদের কাছে এটি ছিল এক অনন্য অভিজ্ঞতার জায়গা, যেখানে পণ্যের সাথে সাথে মিশে থাকত এক সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতির সুবাস। কিন্তু কালের চক্রে সেই আলো এখন ম্লান। বাজারের কাঠের দোকান ভেঙে জায়গা নিয়েছে বহুতল ভবন। আগের মতো বার্মিজ পণ্যের ছড়াছড়ি নেই, বরং এখন হাতে গোনা মাত্র 2 থেকে 3টি দোকানই আসল রাখাইন মালিকানাধীন। বাকি সব দখল করে নিয়েছেন স্থানীয় বিত্তশালী ব্যবসায়ীরা। তারা বার্মিজ মার্কেট নাম ব্যবহার করে বিক্রি করছেন বিভিন্ন মানের লোকাল পণ্য প্রায় দ্বিগুণ দামে। এর সঙ্গে বার্মিজ কিংবা রাখাইন সংস্কৃতির বিন্দুমাত্র সম্পর্ক নেই। পর্যটকরা বলছেন, আগে বার্মিজ মার্কেট মানে ছিল অন্যরকম অভিজ্ঞতা। এখন সব দোকানে লোকাল জিনিস বিক্রি হচ্ছে, তাও আবার দ্বিগুণ দামে। সেই ঝাল আচারটা তো এটা খুবই সেই ছোটবেলা থেকে আমরা খাচ্ছি, আসার পর থেকেই দেখছি যে এইটাই আমরা খাই। মানে আচার তো অনেক ধরনের আছে, মিষ্টি আচার, ঝাল আচার, কিন্তু এটা সবারই কিন্তু ভালো লাগে। কিন্তু এটার গুণগত মানটা এত বেশি খারাপ হয়ে গেছে, এখন আর আসলে এটা এখন মানে কেউই চাচ্ছে না। এখন এই ভাইয়ার দোকানটার মধ্যে আমরা এটা পেয়েছি, কিন্তু উনি বলতেছে এটা থেকে অনেক পুরান স্টক। হ্যাঁ, যেটা আমরা কিন্তু অনেক জায়গায় খুঁজলাম, এটা পাওয়া যায়নি। কিন্তু একেবারে কি আর মানে কিছুই পাওয়া যাচ্ছে না, কিন্তু দাম বলতেছে অনেক বেশি হাই করে দাম বলতেছে। বার্মিজ মার্কেট তো অনেক মানে এখন থেকে না, আর অনেক আগে থেকে পপুলার, বাট বর্তমানে যেটা হয়েছে যে এই শুক্রবারের মার্কেট দিয়ে পুরো ওভারল্যাপ হয়ে গেছে। আর আগের থেকে মানুষজন কম, প্লাস হচ্ছে আমরা যে প্রোডাক্ট কিনতেছি, ধরেন আচার বা এই টাইপের জিনিসপত্র যেগুলো দাম আগে যাবে দেখেছি অলমোস্ট তার ডাবলের মতো হয়ে গেছে। ওগুলো একটু দেখা উচিত, কারণ পর্যটক মানুষজন ঘুরতে আসে, যদি এরকম আসলে 2 গুণ 3 গুণ দাম হয়ে যায় সেক্ষেত্রে তো আসলে মানুষ কিনতে পারবে না। চোখের পানি আটকে এক রাখাইন নারী বলেন, আগে তারা নিজের হাতে পণ্য তৈরি করে বিক্রি করতেন, এখন তাদের জায়গা কেড়ে নিয়ে তাদের নামেই ব্যবসা চালাচ্ছে অন্য কেউ। এখন অনেক বার্মিজ মার্কেট দক্ষিণ, পশ্চিম, পূর্ব সব জায়গায় বার্মিজ মার্কেট নাম দিয়ে বিক্রি করে খাইছি সবাই। আগে ছিল শুধু আমাদের বার্মিজ মার্কেট 2টা ছিল, আমরা ছোটবেলা। আমি একজন অনেক আগে দোকানদার, অনেক পুরাতন ব্যবসায়ী, তাই হিসাবে আমি বলতেছি। এখন খোলার সাথে সাথে লাগাই দেয় বার্মিজ মার্কেট। বার্মিজ মার্কেট নাম দিয়া সবাই বার্মিজ করে ফেলছে, সেজন্য ব্যবসা বাণিজ্য খুব খারাপ হয়ে গেছে দিনে দিনে। মার্কেটের সামনেই শুকানো হচ্ছে শুটকি মাছ। যে বাজার একসময় গন্ধহীন ও পরিচ্ছন্ন ছিল, সেখানে এখন দুর্গন্ধ ও বিশৃঙ্খলা। পর্যটকরাও হতাশ, কিন্তু ব্যবসায়ীরা বলছেন পর্যটকদের সুবিধার্থে নেওয়া হয়েছে এই উদ্যোগ। আগে পুরোটা হচ্ছে যে আচারের মার্কেট ছিল, কাপড়ের মার্কেট ছিল, একসময় হচ্ছে যে রাখাইন বিরাজ করতো। এর পাশাপাশি হচ্ছে যে আমরা এখানে কক্সবাজার স্থায়ী যারা আপনার বাসিন্দা আছি, তারা হচ্ছে যে আপনার টুরিস্টের সেবার জন্য আর কি, টুরিস্টরা যাতে হচ্ছে যে আপনার হ্যারাসমেন্টের শিকার না হয়, আপনার এক একটা পণ্যের জন্য যাতে আপনার এক এক অঞ্চলে যাইতে না হয়, এক এক জায়গায় যাইতে না হয়, তো তাদের সেবার জন্য তাদের হাতের নাগালে হচ্ছে যে আমরা শুটকি মার্কেটটা মূলত হচ্ছে যে বার্মিজ পণ্যের আওতায় নিয়ে আসছি। এই বাজারে আর বার্মিজ সংস্কৃতির প্রাণ নেই, আছে শুধু বাণিজ্যের প্রতারণা। সেই প্রতারণা চলছে রাখাইন ঐতিহ্যের ছদ্মবেশে। আগের যে বার্মিজ মার্কেটের ঐতিহ্য, সেই বার্মিজ মার্কেটের ঐতিহ্য এখন নাই। বলতে গেলে বার্মিজ মার্কেটের ঐতিহ্য হারিয়ে গেছে। এখানে কোনো সরকারি উদ্যোগও নাই, কোনো সরকারি তৎপরতা নাই, আগেও ছিল না, এখনো নাই। বার্মিজ মার্কেটকে নিয়ে একটা টুরিস্ট এলাকা, একটা পর্যটকদের জন্য, পর্যটকদের আনাগোনা থাকে সবসময়। এই এলাকাটা নিয়ে একটা কোনো উদ্যোগ গ্রহণ করা হয় না, পর্যটকদের আকর্ষিত করার জন্য কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয় না। আর এদিকে বিশেষ করে আমি এই আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমাদের এই বার্মিজ মার্কেটে যেটা মূলত টুরিস্ট পর্যটক বার্মিজ পণ্য কিনতে আসে, সে বার্মিজ পণ্য আমাদের মাছ থেকে প্রায় বিলুপ্তির পথে। এখন প্রশ্ন উঠেছে, কেন এই ঐতিহ্য রক্ষা করা হচ্ছে না? কেন রাখাইনদের সুরক্ষায় কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি?
এখনই সময় এই প্রাচীন সংস্কৃতিকে বাঁচানোর, না হলে বার্মিজ মার্কেট হয়ে যাবে শুধুই ইতিহাসের একটি করুণ সাক্ষী। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।